নোয়াখালীতে গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে। সারাদিনে থেমে থেমে মাত্র ৩০ মিনিটের জন্য গ্রাহকরা পাচ্ছেন গ্যাস, যা দিয়ে রান্না করা প্রায় অসম্ভব। ভোরের আলো ফোটার আগেই রান্না করতে গিয়ে নারীরা হিমশিম খাচ্ছেন এবং অভিযোগ করছেন নামাজও ঠিকমতো পড়া সম্ভব হচ্ছে না। রান্নাবান্না ঠিকমতো না হওয়ায় ঘরে অশান্তির পরিস্থিতিও তৈরি হচ্ছে। আমি উঠতে পারি না, ৬টা বাজে যায়, ৬:৩০ বাজে লই যায়। কম চাই কেন আমরা রান্না বান্না করি, তোলা আইনে আয় ভেজাল করে, স্বামীরা আয় ভেজাল করে, খানা দিতে পারি না ঠিক মতো। ৮ ডিসেম্বর সোমবার সকালে গ্যাসের এই সংকটে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী নারীরা নোয়াখালীর মাইজদির বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন অফিসের সামনে সড়ক অবরোধ করেন। লাঠি হাতে অবস্থান নিয়ে তারা অফিসের গেটে হামলা চালান এবং সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান। রান্না করি সকালে গ্যাস চলে যায়, আবার সন্ধ্যা টাইমে গ্যাস দেয় না, রাত্রে 12টার পরে গ্যাস দেয়। কোন এলাকায়? আমাদের দোতলার গ্যাস দরকার, আমরা বাচ্চাদের খাওয়াইতে পারি না, নাস্তা বানাইতে পারি না, রান্না করি দেয় হারিয়ে না, গ্যাস চলে যায়। অনুরোধ আমাদের গ্যাসটা তারা সুন্দর মতন দেয়, আমরা এখানে সুন্দর করে নামাজ কোরআন শরীফ পড়তে পারি এবং সুন্দর করে রান্না বান্না করতে পারি। এটাই আমার অনুরোধ। ৬টা বাজে 5 মিনিট আগে আসে গ্যাস আসে, তারপর 6:20 নিয়ে যা, তারপর দুপুর 2টা বাজে আসে, 4টা বাজে নিয়ে যা, আর রাতে 10টা বাজে আসে, 11টা বাজে নিয়ে যা। কখন রান্না করবো, কি খাবো, বাচ্চাদেরকে কি দেবো, খাওয়াবো। হত্যার রেল লাইনের পূর্ব পাশ আমাদের ওইখানে গ্যাস থাকে না। সকাল যদি 5:30টায় যায়, 6টায় আমাদের গ্যাস নিয়ে যায়, তারপর থেকে আর গ্যাস থাকে না। বিকেল 3:30টায় গ্যাস যায়, 4টায় যায়, নিয়ে যায় আবার তারা। আবার রাত্রে 10টার পরে দেয়, 11:20 নিয়ে চলে যায়। আমাদের দাবি হচ্ছে আমাদের গ্যাস দিতে হবে। আমরা টাকা দিচ্ছি না, দিতে হারে না, কিছু নাস্তা দিতে পারে না। আমরা প্রতি মাসে আসে টাকা দিচ্ছি 1100 টাকা করে। এটা কেউ বাবার কাছ থেকে আসে? আজ 15 বছর একই অবস্থা। আমাদের এখানে না হইলে আমরা 10 থেকে 15 বার আসছি, আমাদের কোনো ইয়ে করতেছে না। কেন? এখন আমাদের গ্যাস দিতেই হবে, সবাই সিলিন্ডার ইউজ করতে পারবে। সাধারণ মানুষ আছে না, তারা তো লাঠি চুলা ইউজ করতে পারতেছে না, বাসা ভাড়া দেওয়া যাচ্ছে না এই গ্যাসের কারণে। বিক্ষিপ্ত গ্রাহকরা অফিসের গেটে হামলা চালালে অফিসের কর্মীরা তাৎক্ষণিক গেট বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করেন এবং অতি দ্রুত সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। আমাদের আগামী রবি এবং সোমবার আমাদের স্থাপনা প্রধান সহ ওনাদের এলাকা যাবে এবং গিয়ে আপনার এটা এই কি সমস্যা আছে এই সমস্যা নির্ণয় করে সমাধানের পথ বার করবে। সুধারাম থানার এসআই মোহাম্মদ মোজাম্মেল হোসেনও জানিয়েছেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আপনার এই যে গ্যাসের লাইনে ঠিকমতো গ্যাস থাকে না, এই অভিযোগে এখানকার স্থানীয় কিছু লোকজন এখানে রাস্তা অবরোধ করছে। এখন ওনাদেরকে প্রতিনিধি নিয়ে, ওদের 3 জন প্রতিনিধি সহ গ্যাস অফিসের লোকজনের সাথে কথা বলেছি। ওনারা বলেছে নিজে সরাসরি পরিদর্শন করে কোথায় কোথায় গ্যাস লাইনের সমস্যা আছে এগুলো সমাধান করে দিবে, এই আশ্বাস ওনাদেরকে দিছে। এই আশ্বাসের ভিত্তিতে ওনারা ওই সময় অনুযায়ী অপেক্ষা করবে। এই আপাতত এই যে ওনাদের সাথে